আসসালামাইকুম। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। পঞ্চম শ্রেণী অনুশীলনী 3 পৃষ্ঠা 19-এর দুটি অঙ্ক আজ সমাধান দেখাবো তোমাদের। যেমন এই দুইটা অঙ্ককে বলা হয় সরল অঙ্ক, ঠিক আছে? তাহলে সরল অঙ্ক করতে হলে তোমাকে আগে কিছু নিয়ম জানতে হবে। নিয়মগুলো একদম মনোযোগ সহকারে শুনবে। যেমন সরল অঙ্কে তোমাকে আগে খেয়াল করতে হবে যে এই অঙ্কের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা, অর্থাৎ প্রথম বন্ধনী আছে কিনা। যদি প্রথম বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে করতে হবে, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। আচ্ছা, এরপর প্রথম বন্ধনী যদি থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজ করবে, আর যদি না থাকে সেকেন্ড বন্ধনী থাকে তাহলে সেকেন্ড বন্ধনীর ভিতরেও সেম, প্রথম ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ। তারপর থার্ড ব্র্যাকেট যদি থাকে তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরেও হচ্ছে প্রথম ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ। এই হচ্ছে সরল অঙ্ক করার নিয়ম। এখন আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। এখানে 1 নম্বর অঙ্কে কি আছে? যেমন আছে যে 42 বিয়োগ 15 ফার্স্ট ব্র্যাকেট, তারপর ভাগ 9 যোগ 2। তাহলে আমরা এখানে প্রথমে কি করব? আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে এখানে কত আছে? 42 বিয়োগ 15। তাহলে 42 থেকে আমরা যদি 15 বাদ দেই তাহলে আমরা এখানে কত পাবো? 27 পাবো। তোমরা পাশে নোট করে দেখতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে ভাগ, এই ভাগ 9 যোগ 2। আচ্ছা, এখন আমাদের এখানে আর ফার্স্ট ব্র্যাকেট আসবে না, ঠিক আছে? যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করে ফেলছি। এখন আমরা দেখব যে এখানে কি কি আছে। যেমন 27 হচ্ছে যোগ, 9 হচ্ছে ভাগ, আর হচ্ছে 2 হচ্ছে যোগ। তাহলে আমরা আগে কি করব? ভাগের কাজ করব, ঠিক আছে? তাহলে 9 দিয়ে যদি 27কে ভাগ করি তাহলে 9 27-এর ভিতর কতবার যায়? তাহলে 9 ঘরের নামটা পড়বো আমরা এখানে। 9 × 9, 9 × 18, 3 নং 27, অর্থাৎ এই 9 27-এর ভিতর যায় 3 বার। দেন হচ্ছে এখানে যোগ 2, তারপর হচ্ছে 3 আর 2 5, অর্থাৎ এখানে 3 ও যোগ 2 ও যোগ, দুইটা। এই হচ্ছে প্রথম অঙ্কের উত্তর 5, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্কে কি আছে? 500 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 125 গুণ 3 যোগ 18 গুণ 6। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে এখানে আছে কত? 500, আমরা 500 যা আছে তাই লিখব। তারপর হচ্ছে বিয়োগ। এখন আমাদের কাজ হচ্ছে কি? 125কে 3 দিয়ে গুণ করব। তাহলে 125কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো?